এভরিওয়ান, রাধে রাধে সবাইকে এন্ড গুড মর্নিং। আজকে আমার মর্নিং রুটিনটা একদমই ইউনিক হতে চলেছে, কারণ আজকে আমার ফোনে অ্যালার্ম বেজেছে একদম 4:30 AM। আজকের ভিডিওটা একদমই ইউনিক, প্রোডাক্টিভ আর এনার্জেটিক হতে চলেছে। আর বেফালতু কোনো রকম কিছু টপিক থাকবে না, শুধু স্টাডি থাকবে আর প্রচুর প্রোডাক্টিভিটি থাকবে। ভোরবেলায় উঠে পড়তে বসার ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো প্রবলেম হয়, প্রচুর লেজিনেসও লাগে। তাই সমস্ত স্কুল স্টুডেন্ট এবং কলেজ স্টুডেন্টদের জন্য আজকে এই ভিডিওটা কিন্তু দারুণ হেল্পফুল হচ্ছে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার ফার্স্টেই তো আমি তোমাদেরকে নেচারটা দেখাতে চাই, কারণ সূর্যি মামার সাথে কিন্তু আজকে আমরাও উঠে পড়েছি। তাই অর্ধেক সূর্যি মামা কিন্তু এখনো আমাদের থেকে লুকিয়ে রয়েছে। জাস্ট দেখো নেচারটা যে এতটা বিউটিফুল হতে পারে সেটা কিন্তু একমাত্র যারা ভোরবেলাতে ওঠে তারাই দেখতে পায়। ওকে চলো ডান, এইবার কাজে লেগে পড়ি। ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু পড়তে বসতে আমাদের কারোরই ভালো লাগে না, কারণ বেশিরভাগ চান্স থাকে ঘুমিয়ে পড়ার। বলতেই পারো নিজেদের জন্য কিছু ছোটখাটো অ্যাক্টিভিটি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, আর স্টাডির জন্য কিন্তু ফোকাসটা আরো বেড়ে যাবে। মর্নিং এর টাইমটা কিন্তু ভীষণই প্রিসিয়াস, তাই বুঝে শুনে কিন্তু সময়টাকে স্পেন্ড করতে হবে। অতিরিক্ত কিন্তু সময় অন্যান্য কাজে সময় নষ্ট করে ফেললে কিন্তু আমাদের পড়াশোনাটাই কিন্তু আর হবে না। যেহেতু আমি ভোরবেলাতে উঠেছি তাই আমার কিন্তু মেইন ফোকাস স্টাডির দিকে, বাট কিছু কিছু হেলথ বেনিফিটের জন্য কিছু এক্সারসাইজ বলো বা কিছু অ্যাক্টিভিটি কিন্তু আমাদের করতেই হবে। আমরা প্রত্যেক স্টুডেন্টরাই কিন্তু ইভিনিং টাইমে থাকি ভীষণই ব্যস্ত, কারণ এই টাইমে আমাদের স্কুল কলেজ কিংবা টিউশন থাকে। তাই নিজেদের জন্য পড়ার কোনো টাইমই বার করতে পারি না। তাই আমরা অনেকেই আছি যারা রাত জেগে পড়ার ডিসিশন নিই, কিংবা ভোর ভোর উঠে একদম পড়া কমপ্লিট করে তারপর স্কুলের জন্য রেডি হওয়ার চেষ্টা করি। অলরেডি তো তোমাদের সাথে আমি লেট নাইট স্টাডি সেশন এই টপিকে দুটো ভিডিও শেয়ার করেই দিয়েছি, বাট মর্নিং এর টাইমটাও কিন্তু বেস্ট স্টাডির জন্য। আমাদের প্যারেন্টসরাও কিন্তু বলে থাকেন যে রাত জেগে একদমই পড়িস না, তাতে শরীর খারাপ হবে। তাই ভোরবেলায় উঠে পড়া অভ্যেস কর, তাহলে সেই পড়াটা ভালোভাবে মনেও থাকবে আর হেলথ কোনো ইস্যুও হবে না। এইটা কিন্তু একদমই 100% ঠিক কথা, কারণ টপাররাও কিন্তু জানে যে এই মর্নিং এর টাইমটাকে কিভাবে তারা ইউজ করবে। কথা বলতে বলতে তোমরা অলরেডি দেখেই ফেলেছো, আমি কিন্তু 1 ঘন্টার মতন একটা এক্সারসাইজ স্লট রেখে দিয়েছিলাম, যেখানে প্রচুর ওয়ার্ম আপ করেছি, প্রচুর স্ট্রেচিং করেছি, এক্সারসাইজ করেছি। তোমরা অবশ্যই কিন্তু মর্নিং এ উঠে আগে এক্সারসাইজ করো। সবার লাস্টে এক্সারসাইজের পরে কিন্তু মেডিটেশন মাস্ট। মেডিটেশন আমাদের চঞ্চল মনকে শান্ত করে, যে কোনো পড়া কিন্তু মনে রাখতে সাহায্য করে, উদ্বেগ মনকে শান্ত করে। তাই মেডিটেশন ইজ মাস্ট। ওম শব্দটিকে কিন্তু ব্রহ্ম বা পরম সত্তা হিসাবে বিবেচনা করা হয়। তাই ওম মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে যদি আমরা ধ্যান কিংবা মেডিটেশন করি তাহলে আমাদের মানসিক উপকারিতা কিন্তু অনেক আছে। এক্সারসাইজ করতে করতে হঠাৎই খেয়াল করলাম আজকের ওয়েদারটা কিন্তু একদমই অন্যরকম হয়ে গেছে। মানে ভোরবেলায় একরকম ছিল, তারপর হঠাৎ করে মেঘলা হয়ে গেছে আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাই ঝটপট এক্সারসাইজ কমপ্লিট করে গাছগুলোতে জল দিয়ে আমি চলে আসবো এবার নিচে, কারণ এখন আমাদের স্টাডি টাইম টেবিল শুরু হবে। তাই সবার ফার্স্টে ব্রাশিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই 1 গ্লাস খালি পেটে জল খেয়ে নিয়ে চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ তো অল টাইম হাইজিন আমাদের মেনটেন করতেই হবে। তার সাথে সাথে ঠান্ডা জলের ঝাপটা মুখে দিতে থাকলাম, তাহলে অনেকটাই ঘুম কেটে যাবে। একদম এইবার অ্যাক্টিভ আমরা। তো চলো, আজকে আমি কিন্তু বিছানাতেও পড়ছি না কিংবা বইয়ের টেবিলেও পড়ছি না, আজকে আমি বসবো মেঝেতে। এই ভোরের টাইমে যে আমাদের ঘুম পাবে না এটা হতেই পারে না। তাই বিছানায় বসে যদি বই পড়ি তাহলে ঘুম পাওয়ার চান্সেসটা যেহেতু বেড়ে যাবে, তাই আমি কিন্তু মেঝের ওপর একটা চট বিছিয়ে নিয়েছি। আর আমি মর্নিং এর টাইমে যখনই পড়তে বসি তখনই কিন্তু আমি এরকম মেঝেতে বসেই বড্ড বেশি প্রেফার করি পড়তে। তো সবার ফার্স্টেই এখন বসবো টু ডু লিস্ট বানাতে। টু ডু লিস্ট ছাড়া কিন্তু আমার একটা পাও আমি হাঁটতে পারি না। কেন বলো তো? কারণ মর্নিং এর টাইম থেকে পুরো নাইট পর্যন্ত কোন কোন কাজ আজকে আমার করতে হবে, নাহলে হবে না, সেগুলো যদি আমি একটা লিস্ট না করি আমার ম্যাক্সিমাম চান্স থাকে সেই কাজগুলো ইনকমপ্লিট থাকার। আর সত্যি কথা বলতে কি বলতো, কোনো একটা কাজ যদি ইনকমপ্লিট থাকে আর রাত্রে শোয়ার সময় যদি বাই চান্স মনে পড়ে তাহলে ভীষণভাবে গিলটি ফিল হয় যে সারাদিনে তাহলে কি করলাম যে কাজটা করতে পারলাম না। তাই যদি লিস্ট একটা থাকে তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু পরপর করার চান্স প্রচুরভাবে থাকে। তো চলো, মর্নিং এর এই টাইমে কিন্তু 2 ঘন্টার একটা স্লট অবশ্যই রাখতে হবে, যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি তাই 2 ঘন্টার স্লট ম্যাক্সিমাম থাকতেই হবে। আমি আজকে 2 ঘন্টার স্লটে রেখেছিলাম ম্যাথ। আমি তোমাদের ম্যাক্সিমাম ভিডিওতেই বলেছি মর্নিং এর টাইমে ঘুম থেকে উঠে অবশ্যই কিন্তু ম্যাথ করো, আর যাদের ম্যাথ নেই তারা অবশ্যই
অবশ্যই টাফ সাবজেক্ট নিয়ে বসে পড়ো। তো চলো এইবার কিছু হেলদি ড্রিঙ্কস করা যাক, বাট ব্রেকফাস্ট করবো না, একটা জাস্ট বলতে পারো চা বা কফির পরিবর্তে কিছু খাওয়া দাওয়ার। যারা হয়তো চাইছো না আগের দিন রাত্রে বাদাম কিংবা ছোলা ভেজানোর ঝামেলা, তো তারা মর্নিং এর টাইমে একটুখানি গরম জলের সাথে চিনি আর লবণ দিয়ে এই ছাতু দিয়ে একটা দারুণ হেলদি ড্রিঙ্ক কিন্তু তৈরি করতে পারো। আর আমার ভাইপো দেখো কিরকম রিয়াকশন দিচ্ছে। তো যাই হোক, আগের দিন রাতের যদি আমার না মনে থাকে বাদাম ভেজানোর কথা, কিংবা যদি স্টকে না থাকে, তো আমি এরকম 1 গ্লাস ছাতু বানিয়ে নিই আর প্রতিদিন আমি সকালবেলায় খেয়ে নিই। আর আমার জানি না কেন মর্নিংয়ের টাইমে 1 ঘন্টা যদি আমি জেগে থাকি বা কোনো কাজ করি, তারপর আমার ভীষণ খিদে পেয়ে যায়, আমি আর থাকতেই পারি না। আর চা জানোই তোমরা খুব একটা আমি যেহেতু খাই না, তো কি খাবো, তো তখন আমি এরকম ড্রিঙ্কস কিছু বা হেলদি কিছু খেয়ে নিই, তাহলে আমার পেটটা একটু সকালবেলা হালকা ভরা ভরা থাকে। তো তারপর আমরা 2-3 ঘন্টা পরে যে কোনো টাইমে ব্রেকফাস্ট করে নিতে পারবো। আমি যখন পড়ছিলাম পাশে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, যদিও আমি তোমাদেরকে দেখাইনি, আর মেঘলা আকাশ দেখে সেটা বুঝতেও পেরে গেছো। আবার মাঝখানে বন্ধ হয়ে গেছিল, রোদ উঠছিল, মানে আজকে দারুণ একটা ওয়েদার বলতে পারো, ভীষণ মজা লাগছিল আমার দেখে। তো চলো এরপর আমি একেবারে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে আমি সকাল সকাল একটুখানি ভাত খাচ্ছি, আর হ্যাঁ আমি ভাতই খাই প্রতিদিন সকালবেলা। আমার পেট ভর্তি করে ভাত না খেলে একদম মর্নিংয়ের টাইমে ভালো লাগে না। সারাদিনে কিচ্ছু না খেলেও আমার চলে, বাট মর্নিংয়ের টাইমে আমার পেট ভরে যদি কেউ ভাত দেয়, তো আমার সারাদিন পুরো গাড়ি চলবে একদম বলতে পারো। তো খাওয়া দাওয়ার পর এইবার একটুখানি ফ্রুটস আমরা ইনটেক করব। খাওয়া দাওয়ার পর আমরা ফল খেলে কিন্তু প্রচুর বেনিফিটস আছে, আর সেটা আশা করি বলার কোনো প্রয়োজন নেই। তাই যে কোনো সিজনেবল ফল নিয়ে জাস্ট বসে পড়ো খেতে। বাট আজকে আমার একটু ইচ্ছে হলো আঙুরটাকে একটু অন্যরকম স্টাইলে খেতে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমি প্রিপারেশনটা করেছিলাম। আর এইভাবে জাস্ট একটা লাভ শেপ, কিউট শেপ দিয়ে তো বানিয়ে ফেললাম একটা দারুণ। যেহেতু আঙুরটা হালকা হালকা টকও ছিল, তাই ওপর দিয়ে একটু বিট লবণও ছড়িয়ে দিলাম, ব্যাস দারুণ একটা টেস্ট ছিল। তো এই ছিল আমার হেলদি প্রোডাক্টিভ কিছু মর্নিং রুটিন। পুরো 4:30 AM থেকে পুরো বলতে পারো 9:30 AM এর একটা দারুণ স্লট। এরপর কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্ট স্কুলের জন্য প্রিপেয়ার হতে পারি, কিংবা কলেজ স্টুডেন্টরা কলেজের জন্য তৈরি হতে পারি। আজকের এই 4:30 AM মর্নিং রুটিনটা কিন্তু আমার একদম প্রোডাক্টিভলি গেছে। তো আমার ম্যাক্সিমাম সাকসেস লেভেল এটাই যে হ্যাঁ আজকে পুরো দিনটা আমার ভালো যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।